আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে আসছি মজাদার স্বাদের আলু ভাজা। প্রথমে আমি আলুটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, পরে এটা আমি পানিতে ভিজিয়ে রাখছি ধোয়ার জন্য। এবার আমি রসুন পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি এবং কাঁচামরিচ চিড়ে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, এটা হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি আমার ভিজিয়ে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে নাড়িচাড়ি করে এটাকে আমি এবার পানি মিশিয়ে দিব। যেহেতু আমার অল্প পরিমাণে, তাই 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ঢেকে দিব। তৈরি হয়ে গেল মজাদার সাথে আলু ভাজা। এবার আমি আলু ভাজার সাথে যা খাবো সেটা হচ্ছে রুটি বানাতে প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা সেদ্ধ করে লবণ আর পানি দিয়ে সেদ্ধ করে বেলে নিয়েছি, দেখো এই যে। এবার আমি গরম ফ্রাই প্যানে দিয়ে দিব আমার রুটিটা। এই যে রুটিটা আমি ভেজে দিব সুন্দর করে, দেখো ভাজা হচ্ছে, রুটি এক পিঠ হয়ে গেছে। আমি এবার উল্টিয়ে দিব অপর পিঠটা। এই যে অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি, দেখছো? এই যে তোমরাও চাইলে বাসায় বসে আমার মতো রুটি আর আলু ভাজি খেতে পারো। মজাদার স্বাদে রুটি আলু ভাজি সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা হিসাবে। রুটি যদি না ফোলে রুটি মজা লাগে না, এই জন্য রুটিটা বালিশের মতো ফুলে উঠবে, দেখো এখনই। তাহলে মনে হবে যে রুটির ভিতর পাশটাও হয়েছে, সুন্দর হয়েছে আমার রুটি বানানো। এই যে আমি এবার ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে। তোমাদের যদি মন চায় এভাবে আমার মতো বাসায় বসে বানিয়ে খেতে পারো আলু আর আলু ভাজি রুটি দিয়ে। আটার রুটি, আমার চালের রুটিটা বেশি ভালো লাগে, আটার রুটিও খেতে মজা, সফট থাকে। ভাজা হয়ে গেল আমার রুটি, আমি একে একে সব রুটিগুলো ভেজে নিব এইভাবে করে। যে সুন্দর করে ভেজে নিলাম আমার রুটিগুলো। এই যে অনেকটা সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি, ফাইনালি তৈরি হয়ে গেল আমার সব রুটি ভাজা। তোমাদের যদি খেতে মন চায় চলে আসতে পারো এখনই আমার কাছে রুটি আর আলু ভাজা